একটা ভিডিও সুন্দরভাবে এডিট করার জন্য আপনার মোবাইল ফোনই যথেষ্ট। আপনি মোবাইল ফোন দিয়ে খুব সহজে আপনার ভিডিও খুব সহজে এডিট করতে পারবেন। ক্যাপকাট দিয়ে আজকে দেখাবো কিভাবে আপনারা যে কোনো ভিডিও যে কোনো ভাবে আপনারা সুন্দরভাবে এডিট করবেন খুবই সহজে। সেই বিষয়টি আজকে আপনাদেরকে দেখাবো। চলুন আজকে ভিডিওটি শুরু। ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করার জন্য আমরা যখন আমাদের এই ক্যাপকাটে চলে যাব, এটা আপনারা প্লে স্টোরে এই অ্যাপসটি পেয়ে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর এটা ইনস্টল করার পর আপনারা চলে যাবেন এই অ্যাপসে যাওয়ার পর এখানে দেখেন একটা অপশন রয়েছে, এটা হলো নিউ প্রজেক্ট। মানে আপনি যে প্রজেক্টে ভিডিওটা এডিট করতে চাচ্ছেন এখান থেকে আপনি এই নিউ প্রজেক্টে চলে যাবেন। যাওয়ার পর এবার আপনি যে ভিডিওগুলো এডিট করতে চাচ্ছেন, মনে করুন আমি যে ভিডিওগুলো আপনার মোবাইলে আছে, মনে করুন আপনি খন্ড খন্ড ভিডিওগুলো তৈরি করেছেন। এবার সিলেক্ট করবেন যে কোনটা আগে কোনটা পরে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। মনে করুন আমি এখান থেকে ভিডিও নিলাম, এইটা আমার প্রথম ভিডিও, এটা আমার দ্বিতীয় ভিডিও, এটা আমার তৃতীয় ভিডিও, এটা আমার চতুর্থ ভিডিও এবং এটা আমার পঞ্চম ভিডিও। এখান থেকে 5টা ভিডিও আমি সিলেক্ট করলাম। দেখেন এখানে কলম সিলেক্ট হয়ে গেছে, আমার 5টা ভিডিও আমার সিলেক্ট হয়ে গেছে, একটার পর একটা ভিডিও আমার সিলেক্ট হয়ে গিয়েছে। এখানে দেখেন 5টা, মোট আমার ভিডিও ডিউরেশন হচ্ছে 5 মিনিট 32 সেকেন্ডের ভিডিও আমার এটা এসেছে। এবার মনে করুন এই ভিডিওটার মনে করুন আপনি কোনো একটি অংশ, মনে করুন আপনার এই যে প্রথম অংশটি আপনি নিয়েছেন, মনে করুন আপনার এই যে এই অপশনটি আপনার লাগবে না, এটা আপনার বাড়তি ভিডিও হয়েছে। মানে আমরা যখন ভিডিও তৈরি করি তখন আমাদের কিছু না কিছু অংশ কলম বাড়তি থাকে, সেই বাড়তিগুলো কিভাবে আমরা সেটাকে বাদ দেবো। আপনার এখানে ভিডিও এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এরকম অপশন রয়েছে, এখানে দেখেন স্পিড অপশন রয়েছে, এখানে দেখেন প্রথম অপশনটি রয়েছে, এইটা আপনারা যাবেন। যাওয়ার পর দেখেন এইটা কারণ দুটো ভাগ হয়ে গেছে। এবার আপনারা প্রথম যে বক্সটি আপনাদের লাগবে না, এখানে ডিলিট অপশন রয়েছে, আপনারা এখান থেকে ডিলিট করে দিলেন। এবার মনে করুন আপনার ভিডিও এখান থেকে এই অপশনটা লাগবে না। মনে করুন আপনার যদি ভিতরে কোনো অংশ বাদ দিতে হয় তখন এই এডিট অপশন চলে যাবেন। এই যে সিম্পল আপনি মনে করুন এই অপশনটা আপনার ঢাকা মেট্রোপলিটন পুলিশের এই অপশনটুকু আপনার লাগবে না, তখন আপনারা এখান থেকে আবার ক্লিক করলে আপনার এইটুকু আবার ক্লিক করে আপনি এখান থেকে আবার ডিলিট করে দেবেন খুবই সহজে। ঠিক আছে, সহজে করে আপনি ডিলিট করে দেবেন। এবার মনে করেন আপনার যে দুইটা অংশ, এই যে মনে করুন একটা ভিডিও আপনার সেকেন্ড আর একটা ভিডিও, এবার এই ভিডিওতে আপনি একটা অ্যানিমেশন দেবেন, যেখানে না একটা ভিডিওর পরে আর একটা ভিডিও যখন শুরু হয় তখন একটা অ্যানিমেশন হয়, মানে একটু নড়াচড়া করে ভালো একটু লাগে। এখানে আপনার দেখেন নিচের দিকে অ্যানিমেশন অপশন রয়েছে, এই অ্যানিমেশনে যাওয়ার পরে এখান থেকে অনেক ধরনের অ্যানিমেশন রয়েছে। দেখেন ভিডিওটা কিভাবে একটু নড়ে উঠলো, এই দেখেন। ঠিক আছে, এই দেখেন এই অপশনটুকু আপনার এখান থেকে অ্যানিমেশন অপশন থেকে আপনারা দিবেন। দেওয়ার পর মনে করুন এবার আপনার এই ভিডিওতে আপনি কি করবেন, মনে করুন আপনার এই সেকেন্ড পার্ট, প্রথম পার্টে আপনি ভয়েস দিয়েছিলেন কিন্তু আপনি যে সেকেন্ড পার্টটা রয়েছে সেকেন্ড পার্টটাতে আপনার কোনো ভয়েস দেয়া নাই, এই ভয়েসটি আপনি কি করবেন ডাবিং করে দিবেন। তখন এখানে আসবেন, এই যে অপশনটিকে এই যে দেখেন এই অপশনটিকে আসার পর এখানে আপনার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার কি করবেন, আপনার এই যে ভলিউম অপশন রয়েছে, এখান থেকে আপনার যে ভিডিও সাউন্ডটি আপনি এখান থেকে একবারে আপনি অফ করে দিলেন, তাহলে আপনার এই ভিডিওতে কোনো ধরনের সাউন্ড কলম থাকলো না। এবার কি করবেন, আপনি এইটাকে আপনি ভয়েস ওভার দিবেন। মনে করুন আপনি এখান থেকে ভয়েস ওভারটা শুরু করবেন। এখানে আপনি যাওয়ার পর নিচের আপনি এই দিকে আসবেন। আসার পর এখানে আপনি কি করবেন, এখানে একটা অপশন পাবেন, সেটা হলো আপনার ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর আপনি দেখবেন এখানে অডিও অপশন রয়েছে, এখানে এই অডিও অপশনটিতে যাবেন। এবার অডিও অপশনটিতে আপনি দুই ধরনের কাজ করতে পারবেন। এখান থেকে কি করতে পারেন, আপনি যদি কোনো ধরনের মিউজিক করতে চান, মনে করুন আপনার ফোনে একটা মিউজিক আছে, সেই মিউজিকটা আপনার ভিডিওতে আপনি অ্যাড করতে যাচ্ছেন, তখন এই সাউন্ড অপশনটিতে চলে যাবেন এবং সাউন্ড অপশনটিতে যাওয়ার পর আপনার যদি ফোনে সাউন্ড থাকে তাহলে দেখেন এখানে রয়েছে আপনার
এই যে ডিভাইস অপশনটি রয়েছে, এই ডিভাইসে চলে যাওয়ার পর আপনার ফোনে যে সাউন্ড গুলো বা মিউজিক গুলো ডাউনলোড করা আছে এইটা আপনি অ্যাড করতে পারেন। মনে করুন আপনি এখান থেকে শুনে শুনে কলম ভিডিওগুলো আপনি অ্যাড করতে পারবেন খুবই সহজে। এখানে আপনি ক্লিক করলে এই ভিডিওগুলো কলম চালু হবে, তারপর আপনি প্লাস আইকন দিলে কলম অ্যাড হয়ে যাবে। সেটা আপনাকে দেখাচ্ছি যে কোন ভাবে আপনারা অ্যাড করবেন। মনে করুন আপনার একটা সাউন্ড, মনে করুন আমি এই সাউন্ডটা আমি অ্যাড করতে যাচ্ছি, দেখেন এখানে প্লাস অপশনটি দিলাম। এইবার দেখেন এখানে কলম আবার আমার ভিডিওতে কলম সাউন্ডটি অ্যাড হয়ে গেছে। এবার সাউন্ড যদি আপনি কম বেশি করতে চান, মনে করেন একটা সাউন্ড আছে 2-3 মিনিটের আছে, কিন্তু আপনার সেটা লাগবে না, আপনার লাগবে মাত্র 10 সেকেন্ড বা 15 সেকেন্ড বা 20 সেকেন্ড এরকম লাগবে। তখন আপনি চলে আসবেন প্রথমে, মনে করুন আপনি এখান থেকে আপনি সাউন্ডটা দিতে যাচ্ছেন। এখানে আসার পর সেম অপশনে আপনাকে এই প্রথম অপশনটি দেওয়ার পর আপনি এটাকে কেটে বাদ দিয়ে আপনি মনে করুন এই অপশন এইটুকু আপনি সাউন্ড দিতে যাচ্ছেন, এই যে গাড়াটা দিয়ে আপনি বাকি অপশন যেটুকু লাগবে না আপনি সেটা ডিলিট করে দিলেন, তাহলে আপনার সাউন্ড পড়লো। দেখেন এখান থেকে এই ভিডিওতে আপনি মিউজিক বা সাউন্ড আপনি অ্যাড করেছেন খুবই সহজে, ঠিক আছে, অ্যাড করেছেন। এইবার মনে করুন এখানে আপনি সাউন্ড অ্যাড করলেন, কিন্তু আমার যে একটা ভয়েস অ্যাড করতে হবে, আমি মনে করুন আপনি ভয়েসটা অ্যাড করতে যাচ্ছেন। এই অপশনটি থেকে আপনি একটা ভয়েস রেকর্ড করতে চান। মানে আমরা যখন ব্লগ ভিডিও তৈরি করি বা অন্যান্য ভিডিও তৈরি করি, আমরা করলাম কিছু কিছু ভিডিওতে আমরা ভয়েস গুলো পরে অ্যাড করি। আপনার অ্যাড করার জন্য আপনারা এখানে চলে যাবেন, আবার সেই মিউজিক অপশনটিতে চলে আসলেন। আসার পর এখানে দেখেন আপনারা যখন এই অপশনটিতে আবার চলে আসলেন, অডিও অপশনটিতে আসার পর দেখেন এখানে রেকর্ড অপশন রয়েছে। এই রেকর্ড অপশনে যাওয়ার পর এইবার কি করতে হবে, আপনার এই ভিডিও দেখেন এখানে আপনি যদি এখানে চাপ দেন 1 2 3 হচ্ছে, যখন স্টার্ট হবে দেখেন স্টার্ট হলে কলম আপনার ভয়েসটা কলম অ্যাড হওয়া শুরু হলো। এবার যে পর্যন্ত আপনি ভিডিও দিতে চাচ্ছেন, এবার এখানে আপনি স্টপ করে দিলে আপনার এইটুকুই আপনার কলম ভয়েসটা অ্যাড হলো। এইভাবে কলম আপনার ভিডিওতে আপনি ভয়েস অ্যাড করতে পারবেন খুবই সহজে। এবার মনে করুন আপনার আরেকটা জিনিস দেখায়, সেটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা সবারই লাগে আর এই জিনিসটা খুবই ভালো। মনে করুন আপনার একটা ভিডিও, এই ভিডিওতে আপনার অনেক ধরনের নয়েজ আছে, ঠিক আছে। এখান থেকে আপনার এই পর্যন্ত ভিডিওতে প্রচুর পরিমাণে নয়েজ আছে এইটুকে। এবার এই নয়েজটা আপনি কিভাবে রিমুভ করবেন? মনে করেন নয়েজ আছে, আপনি একটা কথা বলেছিলেন তার ভিতর অনেক ধরনের নয়েজ ঢুকে গেছে, বাড়তি নয়েজ গুলো আপনি কিভাবে রিমুভ করবেন? এবার এখানে দেখেন ইনহ্যাচিং ভয়েস নামে একটা অপশন আছে, দেখেন এই যে মাউথ স্পিকারের মতন একটা লোগো দেখাচ্ছে, এখানে চলে যাবেন। যার পর এখান থেকে টিকমার্ক করে দেবেন। টিকমার্ক করা দেওয়ার পর একটু আপনার ওয়েট করবেন, ওয়েট করার পর ইনহ্যাচিং ভয়েসটা হচ্ছে, একটু ওয়েট করবেন। ওয়েট করার পর দেখেন এখানে 100% হবে। তারপর আমাকে দ্বিতীয় আরেকটা কাজ করতে হবে, তাহলে আপনার যে ভয়েসটি আছে সেই ভয়েসটি একেবারে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে, কোনো ধরনের নয়েজ কম থাকবে না। এই যে গেল। এবার কি করবেন আপনি, এখানে দেখেন নয়েজ ক্লিয়ার অপশন রয়েছে 100%, এইটা আপনি দিয়ে দেবেন। এইটা আপনি দেওয়ার পরে আপনার এই যে ক্লিপটাতে আপনি নয়েজ রিমুভ করতে গিয়েছেন সেখানে আর কোনো ধরনের নয়েজ কলম আপনার থাকবে না, শুধু আপনার ভয়েসটাই থাকবে। খুবই চমৎকার একটি অপশন। এটা দিয়ে আপনি খুবই ভালো মানের ভিডিও কলম আপনি তৈরি করতে পারেন মোবাইলে, যার জন্য আপনার দামি কোনো বা ভালো কোনো মাইক্রোফোনের দরকার হবে না। খুবই চমৎকার ভাবে কলম আপনি আপনার ভিডিওতে এই নয়েজ রিমুভ করতে পারবেন খুবই সহজে। নয়েজ রিমুভ। এবার মনে করুন আপনার ভিডিওতে আমাকে এই অপশনটা আমাদের দরকার হয়, সেটা হলো কি আমাদের লেয়ার অপশন। মনে করুন আপনার ভিডিওর উপর আপনি কোনো একটা ফুটেজ দেখান বা কোনো একটা আপনি পিকচার দেখান, এটা কলম আমাদের দরকার হয়। এটা কলম সবারই দরকার হয়, যারা ভিডিও তৈরি করেন তারা মাঝে মাঝে কি করে, মাঝে মাঝে তাদেরকে একটা জিনিস দেখাতে পারেন। মনে করুন আপনি কোনো একটা জায়গার ছবি দেখালেন বা কোনো কিছু একটা দেখালেন, সেটা আপনি কি করে দেখাবেন? আপনারা যখন এই অপশনটি চলে, মনে করুন এখানে আপনি একটা ছবি দেখাবেন, এখানে দেখেন ওভারলিউ মানে একটা অপশন আছে ওভারলিউ, এই অপশনটিতে যাওয়ার পর অ্যাড ওভারলিউ এই অপশনটিতে চলে যাবেন।
যাওয়ার পর এবার যেহেতু আপনি ফটো দেখাতে যাচ্ছেন, মনে করুন আপনি এখান থেকে কি ফটো দেখাবেন, মনে করুন এখান থেকে আপনি একটা ছবি দেখালেন বা কোনো একটা জায়গার ছবি দেখালেন, মনে করুন আমি এই ছবিটাই আমি দেখাতে যাচ্ছি। দেখেন এই ছবিটা করলাম, চলে আসলো একেবারে। এবার এটাকে আপনি 2 হাত দিয়ে ছোট করবেন। এটা করলাম, আপনি যেভাবে খুশি সেভাবে ছোট করতে পারেন। মনে করুন আপনি এইভাবে করে এটা দিয়ে দিলেন। এবার আপনি কত সেকেন্ড এই 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 পিকচারটা আপনি দেখাতে চাচ্ছেন, সেটা আপনি দিয়ে দিলেন। এখান থেকে আপনি মনে করুন আপনি এত এত টাইম পর্যন্ত আপনি এইটা দিতে পারেন। এটা করলাম ওভারলোতে আপনি ছবি ভিডিও দুইটাই দিতে পারবেন। দুইটা আপনি কলম খুব সহজে দুইটাই আপনি দিতে পারবেন। এবার মনে করুন আপনার যে ভিডিওটা, এই ভিডিওটার মাঝে দেখেন আরেকটা অপশন দেখাচ্ছি। সেটা হলো কি, এখানে কলম অনেক ধরনের অপশন আছে। আপনারা করতে করতে শিখবেন, আপনার যেটা দরকার হবে সেটা আপনি করতে করতে শিখবেন। আপনি আমার যেটুকু দরকার আপনার একটা ভালো ভিডিও তৈরি করার জন্য, আমি সেটুকু আপনাকে দেখাচ্ছি। তারপর এখানে অনেক অপশন আছে। আপনার ভিডিও আপনি যেভাবে সাজাতে যাচ্ছেন, যেভাবে এডিট করতে যাচ্ছেন, আপনি কলম সেভাবে আপনি তৈরি করতে পারবেন। এখানে এই অপশনটি চলে গেল। এবার দেখেন এখানে টেক্সট অপশন, মনে করুন আমরা ভিডিওতে আমি আপনার টেক্সট দিয়ে এখানে টেক্সট অপশন রয়েছে। টেক্সট অপশনে আসার পর এখানে দেখেন এই যে অ্যাড টেক্সট নামের অপশন আছে। এই অ্যাড টেক্সট অপশনে যাওয়ার পর এখানে মনে করুন আপনি কিছু লিখলে, মনে করুন আমি আমার নাম লিখলাম তুষার। এবার তুষার লেখার পর এখানে দেখেন স্টাইল আছে। স্টাইলে যাওয়ার পরে এখানে দেখেন ফন্ট অপশন আছে। এবার এই তুষার লেখাটা আপনি কোন ফর্মে আপনি দিতে যাচ্ছেন, এখানে দেখেন অনেক ধরনের সুন্দর সুন্দর ফন্ট আছে। এই ফন্টটা মনে করুন আমি এই ফন্টটা আমি দিতে যাচ্ছি, এবং এই ফন্টটা থেকে আমি ইফেক্ট অ্যাড করতে যাচ্ছি বা স্টাইল অ্যাড করতে যাচ্ছি, আমি ইফেক্ট অ্যাড করতে যাচ্ছি। এখানে দেখো অনেক ধরনের ইফেক্ট রয়েছে। মনে করুন আমি এই ইফেক্টটা দিলাম। ইফেক্টটা দেওয়ার পর আমি এখান থেকে অ্যানিমেশন সেট করলাম। এখানে দেখেন অনেক ধরনের অ্যানিমেশন আছে। দেখেন এই দেখেন সুন্দর 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 অ্যানিমেশন আছে। এই অ্যানিমেশনও আপনার সুন্দরভাবে কলম অ্যাড করতে পারবে আপনার ভিডিওতে। খুবই চমৎকার লাগবে কলম এই জিনিসটা আপনার যদি করেন। ঠিক আছে, খুব চমৎকার একটি জিনিস। এবার মনে করুন আপনার ভিডিওতে আপনি সাবস্ক্রাইবার অ্যাড করতে আছেন। যেহেতু আপনি ইউটিউবে যদি ভিডিও আপলোড করেন বা ফেসবুকে ভিডিও অ্যাড করেন, যেটা আপনার লাগবে ফলোয়ার বা আপনার সাবস্ক্রাইবার লাগবে। এটা আসার পর এখানে আসার স্টিকার আসার পর এখানে আপনারা সার্চ করবেন যেটা লাগবে। সাবস্ক্রাইবার লিখে আপনি সার্চ করার পর এখানে দেখেন সাবস্ক্রাইবার বাটন কলম চলে এসেছে, খুবই সুন্দর। এটা এবার আপনি নিয়ে হাত দিয়ে টেনে আপনি যেখানে দিতে চান সেখানে আপনি দিতে পারছেন। দেওয়ার পর এখান থেকে আপনি কি করতে পারেন, এটাকে আপনি অ্যানিমেশন অ্যাড করতে যাচ্ছেন খুব সহজে। অ্যানিমেশন এখান থেকে দেখেন অ্যানিমেশন অ্যাড করতে পারছেন। এখান থেকে আপনি সুন্দরভাবে কলম অ্যানিমেশনটাও অ্যাড করতে পারছেন। এখান থেকে অ্যানিমেশনটা আপনারা সুন্দরভাবে অ্যাড করতে যাচ্ছেন। দেখেন এখানে কত সুন্দর সুন্দর অ্যানিমেশন আছে। এই অ্যানিমেশনটা আপনার অ্যাড করতে পারবেন খুবই সহজে। খুবই চমৎকার কলম একটা জিনিস। এই জিনিসটা আপনারা করতে পারবেন খুবই সহজে। তারপরে আরেকটা অপশন দেখায় যেটা আমাদের সচরাচর লাগে। সেটা হলো কি, সেটা হলো আপনারা যখন এই টেক্সট অপশন দেখলেন আপনারা, তারপরে আপনারা দেখলেন যে কিভাবে লোগো অ্যাড করা যায়, সাবস্ক্রাইবার বা ফলোয়ারের বাটনের লোগো কলম সব আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে যদি আপনি ফেসবুক লিখে সার্চ করেন, মনে করুন আপনি ফেসবুকে ভিডিও আপলোড করছেন, আমরা কি করি, আমরা ফেসবুকে দিই, আমরা ইউটিউবে দিই। এখান থেকে এই যে ফলোয়ার বাটন গুলো আছে, এই বাটন গুলো আপনারা চাইলে আপনার অ্যাড করতে পারবেন। এখানে দেখেন এই যে সুন্দরভাবে ফলোয়ার বাটন গুলো আপনি চাইলে যেভাবে খুশি আপনি সেভাবে অ্যাড করতে পারছেন খুবই চমৎকার ভাবে। তারপর অ্যানিমেশন অপশন দেখলেন। এবার দেখেন আরেকটা অপশন, সেটা হলো মনে করুন আপনার একটা ভিডিও, এই ভিডিওটা থেকে স্পিড আপনি মনে করুন আপনার একটা স্পিড লাগছে, স্পিডটা আপনি বেরিয়ে দিতে যাচ্ছেন। মনে করুন আপনার 1 মিনিটের একটা ভিডিও, সে 1 মিনিটের ভিডিওতে আপনি 30 সেকেন্ড বা 20 সেকেন্ড আপনি করতে যাচ্ছেন, তখন আপনি কি করবেন, যেখান থেকে আপনি ভিডিওটা সেখানে আগে মার্ক করে সেখানে আপনি আগে কেটে নেবেন। কাটার পরে মনে করুন এই অপশনটিতে আপনার
এত স্লো আপনার ভিডিও লাগবে না, এটা আপনার ফাস্ট লাগবে। তখন দেখেন স্পিড অপশন রয়েছে, এই স্পিড অপশনে যাওয়ার পরে যখন নর্মাল অপশনটিতে চলে যাবেন, এবার এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন যে আপনার ভিডিওটা কত ফাস্ট হবে, সেটা আপনি এখান থেকে অ্যাড করে দিলে কলম আপনার ভিডিওটা দেখেন কলম খুব ফাস্ট হয়ে যাবে। এই অপশনটা কলম আমাদের দরকার হয়, এই অপশনটা আপনার দরকার হবে। তাই এই সবটা আপনারা দেখে লেখেন কেটে, তারপর আপনার স্পিড এখান থেকে আপনারা স্পিডটা অ্যাড করে দিলেন খুবই সহজে। তারপর আরেকটা অপশন দেখেন, এখানে দেখেন ফিল্টার। মনে করুন আপনার এই ভিডিওতে আমরা কি করি, মাঝে মাঝে আমার ভিডিওতে একটু কালারটা আমরা ঠিক করার জন্য, মানে কালার থাকে না, ধরো ভিডিওটা বেশি ডার্ক হয়ে যায় বা বেশি লাইট হয়ে যায়, এইগুলোকে আমরা কিভাবে ঠিক করব, এর জন্য অপশন রয়েছে দেখেন এখানে, এই যে ফিল্টার অপশন, এই ফিল্টার অপশন দিতে পারেন, বা এই যে এখান থেকে আপনার ব্রাইটনেস অ্যাডজাস্টে যাওয়ার পর আপনি এখান থেকে ভিডিওতে আপনার ব্রাইটনেস দেখেন, এই জায়গাতে কমাতে পাচ্ছেন, বাড়াতে পাচ্ছেন, এই জায়গাতে করছে কন্ট্যাক্টটা আপনারা ঠিক করতে পাচ্ছেন, যে যদি কালার কন্ট্যাক্টটা যদি আপনার ঠিক না থাকে সেটা আপনি এখান থেকে দেখুন আরো অপশন রয়েছে। এই অপশনগুলো দিয়ে আপনি খুবই সহজে কলম আপনার ভিডিওকে আপনি একটা এইচডি কোয়ালিটি কলম করে দিতে পারেন, ভিডিও কোয়ালিটি আপনি করতে পারবেন। এখান থেকে দেখেন ভিডিও এই যে ইমেজ কোয়ালিটি, বা এখান থেকে আপনি এটা দিলেন। তারপরে দেখেন আরেকটা অপশন রয়েছে, সেটা হলো ফিল্টার অপশন। এই ফিল্টার অপশনটিতে তারপর দেখেন এখানে অনেক ধরনের, যারা আপনারা শর্ট ভিডিও করেন বা অন্যান্য যেসব ভিডিও করেন সেসব, বা রিলস ভিডিও করেন বা অন্যান্য যেসব ভিডিও, এই ভিডিওতে কলম আমাদের কি হয়, ভালো ভালো আপনাদেরকে যারা টিকটক করেন তাদের কলম ছোট ছোট শর্ট ভিডিও এডিট করার জন্য এরকম ধরনের আপনাদের কি লাগে, এরকম ধরনের আপনাদেরকে ফিল্টার যারা দেখেন ইউজ করে, এই ফিল্টারগুলো আপনার এখানেই পেয়ে যাবেন। এখানে সুন্দর সুন্দর ফিল্টারগুলো আছে, এই ফিল্টার দিয়ে আপনি যদি রিলস ভিডিও বা শর্ট ভিডিও তৈরি করেন তাহলে আপনি এখান থেকে খুবই সুন্দর সুন্দর ফিল্টারগুলো ইউজ করতে পারবেন খুবই সহজে। এখানে দেখেন এখানে রয়েছে সিনারি, মুভি, মোমো, রেট্রো, লাইট স্ক্রিন, স্টাইলিশ, ফুড, যেসব ধরনের আপনি ভিডিও তৈরি করেন সেই সব ধরনের ফিল্টার পাবেন, যাতে ভিডিও কোয়ালিটি, আপনার যে ভিডিও কোয়ালিটি, এই ভিডিও কোয়ালিটি আরো বেটার করে। তাই আপনারা এখান থেকে এই ফিল্টারগুলো পেয়ে যাবেন। এটাও আপনাদের দরকার হবে খুবই সহজে, আপনার কলম এই অ্যাপসের মাধ্যমে আপনার খুব পেয়ে যাবেন। তারপরে স্টিকার দেখালাম, ব্যাকগ্রাউন্ড দেখালাম, যদি আপনার কোনো ব্যাকগ্রাউন্ড লাগে। এই অপশনগুলো মূলত আমাদের একটা সুন্দর ভিডিও তৈরি করার জন্য লাগে, কি আপনার ভিডিওকে আপনি কেটে কুটে ঠিকঠাক করতে পারবেন, তারপরে সাউন্ড অ্যাড করতে পারবেন, তারপরে ভয়েস অ্যাড করতে পারবেন, টেক্সট দিতে পারবেন, তারপরে আপনি ফিল্টার ইউজ করতে পারবেন, অ্যাডজেক্টিভ যেসব আছে কালার কন্টেস্ট এগুলো দিতে পারবেন, একটু গ্রাফিক্সের কাজ করতে পারবেন। মূলত এই বিষয়গুলোকে আপনার কলম একটা ভিডিও তৈরি করার জন্য মূলত এইগুলোকে, আমাদের এই বিষয়গুলোকে দরকার হয়। তারপরে এই অ্যাপসে যখন আপনি কাজ রানিং করবেন তখন আপনার যে জিনিসটা দরকার হবে সেই জিনিসটা আপনি করতে কলম সব জিনিসগুলো আপনারা জেনে যাবেন বা শিখে যাবেন। কাজ করতে করতে কাজ করতে করতে আপনার যেটা দরকার হবে সেটা আপনি করতে করতে কলম আরো ভালোভাবে আপনি এই অ্যাপসের ভিডিও এডিটিংটা খুবই সহজভাবে আপনি শিখে যাবেন। আর আজকে ভিডিওটি এ পর্যন্ত। আর এই ভিডিওটা যদি আপনারা দেখেন, আর একটা অপশন দেখে, সেটা হলো এখানে দেখেন, এখানে রয়েছে ভিডিওটা আপনি কোন কোয়ালিটিতে যাচ্ছেন, দেখেন এখানে সব কোয়ালিটি রয়েছে। দেখেন এখানে আপনি যে কোয়ালিটি রেজলিউশন যেভাবে করতে যাচ্ছেন 1080 বা 2K বা 4K দিতে চাইলে আপনি এখান থেকে সেটা আপনি দিয়ে তারপরে আপনি সেভাবে কলম এই ভিডিওটা আপনি সেভ করতে পারেন। উপরে দেখেন একটা তীর চিহ্নর মতন রয়েছে, এটাকে দিয়ে দিলে আপনার ভিডিওটা কলম এক্সপোর্টিং হয়ে যাবে। এভাবে খুব সহজে আপনারা এই ক্যাপকাট দিয়ে আপনারা খুব সহজে ভাবে ভিডিও এডিট করতে পারবেন। আর আজকে ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।